এই যে তোমাদের এটা দেখে আশা করছি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো, মানে যারা যারা এতদিন ধরে গেস করছিলে, তো তোমরা ঠিকই গেস করেছো, আমি সত্যি সত্যি প্রেগনেন্ট। এমনকি তো আমি দু একটা ভিডিও মানে কমেন্ট। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছো আজকে কি বলবো। আজকে আমি লাইভ কলিং অর্থাৎ পৃথা বুনুকে নিয়ে আজকে কিছু কথা বলবো। তো পৃথা বুনু কি সত্যি প্রেগনেন্ট? পৃথা বুনু কেন এতদিন ভিডিও দিতে মানে ভিডিও দিচ্ছিল না কেন? পৃথা বুনু যে প্রেগনেন্ট কিনা সেটা মানে এতদিন জানায়নি কেন? মানে সব কিছুই আজকে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো আগে পৃথা বুনুর মুখে কিছু কথা শুনে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমার এখন এটা আমি ফার্স্ট যখন টেস্ট করেছিলাম তখন ডেটটা ছিল 23শে মার্চ মাসে আমি টেস্ট করেছিলাম লাস্টের দিকে। তো আমি ভেবেছিলাম 2-3 মাস পর জানাবো। এখন তো সবাই মানে সোশ্যাল মিডিয়াতে এখন যেদিন মানে টেস্ট করে সেদিনই অনেকে জানিয়ে দেয়, বাট আমি জানাইনি, যেহেতু প্রথমবার মা হতে চলেছি। তারপর আবার মানে মনে যতটা আনন্দ তো অনেক ছিল, প্লাস একটা ভয়ও কাজ করছিল। তো ভেবেছিলাম 2-3 মাস যাক, তারপর তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবো। আর এটা তো খুশির খবর, না জানানোর কিছুই ছিল না। কিন্তু 2-3 মাস পরও জানাতে পারিনি। আমার এখন চলছে 5 মাস, মানে 4 মাস কমপ্লিট হয়েছে। 5 মাসে পড়েছি, সবে মাত্র 2-3 হলো হয়তো 5 মাসে পড়েছি। তো এত কেন দেরি হলো সেটা অবশ্যই কারণ আছে, তোমরা হয়তো এবার কমেন্ট করবে তো এত দিন পর কেন বলছো, এতদিন কেন লুকিয়ে গেছো, কেন বলোনি। এই ব্যাপারে তোমরা অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই জানার ইচ্ছা আছে। তো এই ব্যাপারে আমি একটা বিষয় বলতে চাই, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো বুঝতে পারবে কেন আমি এতদিন ধরে কিছু মানে এই বিষয়টা নিয়ে কিছু বলিনি, কেন লুকিয়ে গেছি, এতদিন পর বলছি। তোমাদেরকে ফার্স্টে বললাম 2-3 মাস পর জানিয়ে দেওয়ার কথা ছিল, জানিয়ে দেবো ভেবেছিলাম, কিন্তু বলতে পারিনি। তার একটাই কারণ, আমার অ্যাক্সিডেন্টের জন্য। তোমাদেরকে আমি মানে যখন আমার অ্যাক্সিডেন্ট হয় একটা ভিডিও করে ছেড়েছিলাম, বলেছিলাম যে আমি আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানেও দেখেছিলাম তোমরা অনেকেই ধরে ফেলেছিলে যে আল্ট্রাসোনোগ্রাফি করতে যাচ্ছ তার মানে কি তুমি প্রেগনেন্ট, তোমার কি বেবি হবে। তো আমার হাতে চালকাঠিটা রেখেও অনেকে ধরেছিলে। তো তখন আমি মানে বিশ্বাস করো, আমি মানে কমেন্টে রিপ্লাই দেওয়া তো দূরের কথা, তুমি মানে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা বুঝতে পারবে 2-3 মাস আমি সেরকম কোনো আমার চ্যানেলে কিন্তু ভিডিও ছাড়া নেই। হ্যাঁ ছাড়া আছে হয়তো, মানে কেমন 1 মাস আগে একটা ছেড়েছি, আবার 15-20 দিন পর একটা ছেড়েছি, আবার তার 1 মাস পর ছেড়েছি, এরকম করে ছাড়া আছে, তোমরা দেখো খেয়াল করে। সেরকম করে ভিডিও ছাড়িনি। তার এই কারণগুলি মানে অ্যাক্সিডেন্টের জন্য, মানে অ্যাক্সিডেন্টটা হওয়ার পর আমার মানসিক দিক থেকে প্লাস শারীরিক দিক থেকে দুদিক থেকেই আমি এমনভাবে মানে ভয় তো পেয়েছিলাম, প্লাস কেমন একটা হয়ে গিয়েছিলাম দুর্বল টাইপের, মানে কিছুই ভালো লাগছিল না। আর প্রেগনেন্সিটা তো প্রথম 3 মাস বলতে হবে না, আমার বাড়ির লোকই জানে আর আমি জানি, মানে এত কষ্ট হয়েছিল। আমি দিন রাত বিছানাতেই শুয়ে থাকতাম, বমি হতো, এত উঠতে পারতাম না, খেতে পারতাম না সেরকম। খুব মানে এখনো তো তোমরা দেখে বুঝতে পারবে, অনেকেই বলছো তুমি অনেক রোগা হয়ে গেছো। তো মানে একদমই মানে সবসময় উঠলে মনে হতো মাথা ঘুরে উল্টে পড়ে যাবো, এরকম একটা ব্যাপার হতো। তো ভিডিও তো দূরের কথা, ভিডিও ছাড়তে ভালো লাগতো না। তারপর যখন ফার্স্ট টাইম তো দেখলে তো 5 মাসের সাথে অনুষ্ঠানটা, তো খুব ভালো লাগলো দেখতে। তো বুনু তুমি খুব মানে সাবধানে থাকবে, সাবধানে চলাফেরা করবে, বেশি মানে করবে না, ওঠা বসা অত বেশি করার দরকার নেই। তো সাবধানে থাকবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটাই বলবো। তো বাই বাই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। এখানে ফার্স্টে আমাকে যেগুলো দেয়া হবে ঠাকুর ঘরে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের কোনো কিছু শুভ কাজ করার আগে আগে ঠাকুর ঘরেই সমস্ত কিছু দেওয়া হয় গুরুজির সামনে। তো আমাদের এখানে মানে 5 মিষ্টি দেওয়ার নিয়ম আছে, আর 5 ফলটা দিদি অন্ধ্রপ্রদেশ থেকে মানে বাবাকে বলেছিল যে ফোন করে ওকে 5 ফল আমার তরফ থেকে খাইয়ে দিতে, যেহেতু দিদির 5 ফল মানে হয়ে গেছে ননির বেলা, তো ওই জন্য দিতে পারবে। আর আমাদের এখানে 5 ফল দেওয়ার নিয়ম নেই, কিন্তু 5 মিষ্টি দেওয়ার নিয়ম আছে। তো 5 রকমের মিষ্টি দিচ্ছে, আর ওটা ফলটা হচ্ছে দিদির তরফ থেকে। তো চলো।
হ্যাঁ, একটা ডিশ আমাদের বাড়ি থেকে দিয়েছে, আর একটা ডিশ হচ্ছে দিদির তরফ থেকে, ফল আর মিষ্টি। দিদিও বলেছিল আমার তরফ থেকে দিয়ে দিবি, আমি তো যেতে পারবো না। দিদির আবার আশি সেই দুর্গা পুজোয়, ও এখন আসতে পারবে না, তো বলেছিল আমি তো আর যেতে পারবো না, কলকাতায় থাকলে দিয়ে দিতাম, তো এই জন্য বাবাকে বলে দিয়েছি। ঠাকুর ঘর থেকে বেরিয়ে দেখি মা এখানে সমস্ত কিছু আয়োজন করে রেখে দিয়েছে, আসন টাসন পেতে। তো মা বললো এখন এখানে বসতে, তো বসে পড়েছি। আর বললো পূর্ব দিকে মুখ করে বসতে হয়, কোনো কিছু শুভ কাজে ভালো হয়। তো যাই হোক বসে পড়েছি। এবার ঠাকুরের সামনে যে 5 ফল দিয়েছিল সেগুলো এবার আমার আঁচলে দেবে। মা ফার্স্টে বললো আঁচল পাত, ওই জন্য আমি শাড়ির যে আঁচলটা হয় সেটা পাচ্ছিলাম। তারপর মা বললো ওই আঁচল নয়, একদম কোলের কাছে যে আঁচলটা সেইটা পাত, যেমন বাচ্চাদের নেয়। তো এখানে 5 ফল আমার আঁচলে দিয়ে দিল, দিয়ে বললো আঁচলটা শাড়িটা চাপা দিয়ে দে, এখন খুলবি না। তো এরপর কি সব রিচুয়ালস হবে সেগুলো তো তোমরা দেখতেই পাবে, তো দেখতে থাকো।